পুকুরের দিকে যাচ্ছি। এতদিন তো কেনা মাছ খাওয়া হলো অনেক, আর এবার পুকুরে যাচ্ছি, দেখি মাছ কতটা পাই। পুকুরে তো অনেকদিন জাল ফেলা হয় না, আর কি মাছ পাচ্ছি দেখাচ্ছি সেটা পুকুর ঘাটে গিয়েই। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসার আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর দুপুর হয়ে গেছে, মা রান্না করবে। আজকের নদীর মাছ কেনা হয়নি, তো জাল নিয়ে এসছে। এই যে আগে ছোট জাল নিয়ে মেরে দেখবো একটু মৌরলা মাছ পাই কিনা, তার জন্য এই ছোট জাল। আর এর থেকে বড় সাইজের জাল আছে 3-4খানা জাল, ছোট বড় মাঝারি। তো এই নিয়ে এসছে এখন ছোট জাল মৌরলা মাছ মারার জন্য। মৌরলা মাছ একটু শুক্তো বলো আর একটু ঝাল বলো, খুব সুন্দর লাগে, ভাজা করলেও ভালো লাগে। আর ওই শিকা তো খেতে খুব ভালোবাসি ভাজাটা, তো তার জন্য এই ছোট জাল নিয়ে মেরে দেখবো আগে মৌরলা মাছ পড়ে কিনা। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বন্ধু হবেন, আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। অনেকদিন পরে আবার জালে হাত দিয়েছি। বাবু চলে আয়, বালতিটা নিয়ে চলে আয়, মাছ খুঁজবি। ওপারে জাল ফেলেছিলাম প্রথমে, এই যে শুরু করেছিলাম ওই পাটটা দিয়ে, আর এসছি এখন এই পাটটাতে পুকুরের। আর এবারে জালটা ফেলে বসেছিলাম কিছুক্ষণ, যে কিছু মাছ পড়ে কিনা। ওখানে কিছুটা মৌরলা মাছ পড়েছে, সেটা বালতিটা আছে। আর এখন এই জাল ফেলেছিলাম, এখন তুলছি। আর ওইখানে যে ছোট জালটা নিয়েছিলাম সেটা রেখে দিয়ে এসছি, ওর থেকে একটু বড় সাইজটা নিয়েছি, মাঝারি জালটা। প্রচুর মৌরলা মাছ পড়েছে কিন্তু। কত সুন্দর মৌরলা মাছ পড়েছে, এই যে একদম জালার মাথা থেকে মৌরলা মাছ আর নিচ পর্যন্ত। উপরে এগুলো কিছুটা বার হচ্ছে না, এভাবে ছাড়ি ছাড়ি নিচ্ছি। বড় বড় মৌরলা মাছের সাইজ গুলো খুব বড় বড়। জালটা তোলার পরে এবার ঝাড়বো, আর ঝাড়লেই বোঝা যাবে কতটা কি মাছ পড়েছে। এটা চারা মাছ, বাটা মাছ, তো ছেড়ে দিচ্ছি। এই যে একটা জাপানি পুঁটি আছে, ছেড়ে দাও। আজ পুঁটি মাছ নেবো না, শুধুই মৌটি মাছ নেবো। জাপানি পুঁটি ছেড়ে দাও, ছেড়ে দাও। সাইজ গুলো কত বড় বড়, একদম বড় বড় সাইজ। আর এখন একটু জলে দিয়ে দেবো, না হলে মৌরলা মাছ জলে না দিলে বেশিক্ষণ বাঁচে না, ওই জন্য জলে দিয়ে দিচ্ছি। আর বাড়ি গিয়ে জল ছাড়া করে দেখাবো কতটা মাছ পাচ্ছি।
আসো ঐশিকা আসো। কি মাছ পড়েছে বলো ঐশিকা? পুঁটি মাছ, হ্যাঁ মৌটি মাছ। পুঁটি মাছ পড়েছে? আচ্ছা দেখা যাক কি পড়েছে। আমাদের ঐশিকা মাছ পড়েছে, আগে ছিল না, আর এসে যখন দেখেছে যে জাল ফেলছি তখন থেকেই মাছ কুড়োচ্ছে। ঐশিকা মৌরলা মাছ পড়েছে, খুঁজবে? হ্যাঁ দেখ পাচ্ছি না। মৌরলা মাছ কেউ বলে মৌটি মাছ। মৌটি। একটা মাছের দুটো না, একটা মৌটি মাছ বলে সবাই গ্রামের দিকে, কেউ কেউ আর বলে মৌরলা মাছ। আবার বলে মৌটি মাছ। হ্যাঁ এদিকে এসে বসো। দাও ছেড়ে দাও, ছেড়ে দাও। দাও ছেড়ে দাও। চলে যাচ্ছে আমার হাত থেকে। না এগুলো তুলে নাও বালতিতে। পায়ে পুরো খাদা। এই জালটা রেখে দাও। হ্যাঁ এই জালটা এবার রেখে দেবো, দিয়ে আর ওই ঘাটের কাজটাতে একটা ছোট জাল মারবো। এই যে ছোট জালটা এখানে রাখা আছে, ওই ছোট জালটা মারবো। এইটা বড় জালে আর বেশি পড়ছে না, এখন ছোট জালে আবার মেরে দেখি। দুটো জাল ব্যবহার করা হচ্ছে। গায়ে আর মৌটি মাছ মারতে একটু সময় লাগে, ছোট ছোট মাছ বারবার মারতে হয়, একেবারে হয় না। এবার বড় মাছ মারতে গেলে বড় জাল ফেলে এক জায়গায় হয়তো মাছ হয়ে যায়, কিন্তু মৌরলা মাছ মারতে গিয়ে না একটু সময় লাগে। ওই ঘরে যাবে না। এই জালটা এবার নিয়ে নিই। এই যে ঘাটের কাছে জালটা ফেলেছি, একদম পুল বরাবর ফেলেছি, এই যে পুকুরের পাড় বরাবর ফেলেছি। এবার তুলে দেখবো কি মাছ পড়েছে। কিছুই পড়েনি। জালটা বাঁধবো তো দড়ি বারবার নিচে নেমে যাচ্ছে। জালটা কেন মেলে দিয়েছি, আর মাছ তো মারতে মারতে কিছুটা আগে পাঠিয়ে দিয়েছিলাম। কাকিমা কাটছিল অনেকটা মাছ, আর তাড়াতাড়ি না কাটলে আবার এই মাছে ভুঁড়ি পচে যায়, ওই জন্য কাকিমা কাটছিল। আগে থেকে যেগুলো পাঠিয়ে দিয়েছি সেইগুলো, আর এখন এই যেগুলো শেষে পেয়েছি সেইগুলো এই ঝুড়িতে ঢালবো। এখানে ঢাললে দেখে দেবে কতটা আছে। এই যে এটা একটা জাবানি পুঁটি, একটা বাটা মাছ আর মৌটি মাছ, আর আগে কিছুটা পাঠিয়ে দিয়েছি, সেইগুলো সব একসঙ্গে করে দেখাবো যে কতটা হয়েছে। কাকিমা কাটছে ওদিকে। এই যে কত মাছ, সবই মৌরলা মাছ। এই যে আর জাবানি পুঁটি বাটা মাছ অনেক পড়েছিল, তো সেগুলো নেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। মৌরলা মাছই শুধু মারা হয়েছে। তো এই যে কাকিমা এগুলো কেটে দিয়েছে, আর এইগুলো কাটছে কাকিমা। মাছগুলো এবার কেটে ধুয়ে আর পরিষ্কার করে রাখতে হবে। কাকিমা তো মাছ কাটতে বসে গেছে, একটাই বটি, আর আমি বসে পড়েছি কাকিমার ধারে। আর এবার যাবো স্নান করতে। পর্বটা আর বড় করবো না, এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।